আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই, যেই দেশের শিখায় আমার অধিকার আমি আদায় করব, এটা আমার রাইট, আমি রাখবো। যেই দেশ সকল দেশকে রাইট শিখায়, সেই দেশে কেন আজকে আমার কাছে কি আছে না আছে, আমার কাছে গোল্ড আছে না স্বর্ণ আছে না কি পারমাণবিক জিনিস আছে নাকি আমার কাছে আরও অনেক কিছু আছে, এটা আমার কাছে ইউরেনিয়াম আছে নাকি কি আছে, এটা আমার সম্পদ আমার। সো এই দেশের ভিতরে কেন এই যে লোকগুলা এইসা করে যে ওর দেশে থাকতে পারবে না, ওর দেশে থাকবে, ওর দেশে থাকতে পারবে না, ওর দেশে থাকবে কেন? রে ভাই, আপনি বলার কে? আপনি কেন বলতেছেন? কারণ কি? এটা একটা প্রশ্ন করতে চান না? কেউ প্রশ্ন করে না। আমার জায়গা আমার থাকবেই, আমার কাছে আমার থাকবে। তা আপনি আমারে কেন জিজ্ঞেস করবেন? এই প্রশ্নটা আপনি কেন করতে পারতেছেন না? কারণটা হইল, আজকে আমরা সেসব জায়গায় বিক্রি হয়ে গেছি। আমরা আজকে এটা প্রশ্ন করতে পারি না। এখন আজকে ইরানকে আটকানোর জন্য যত রকমের ঝামেলা আছে, যত রকমের কিছু আছে, কিচ্ছাকাচ্ছি আছে, সেটা শুরু করছেন। এটা তো আপনি কেউ না। আজকে জাপান এত বড় উন্নতি হয়েছে যে জাপানের ভিতরে আমেরিকা সবার আগে মানে হিরানাগাসার ভিতরে যে পারমাণবিক বোমা মারছে, পারমাণবিক বোমা বাড়ছে হেতেরায়। তো এই হেতেরা কেমনে এত ভালো হয়ে গেল? হেতেরা এখন মানুষের কাছে আইডিয়াল হয়ে গেল। হ্যাঁ, কারণটা কি জানেননি? আমরা হলাম যে ভীতু কাপুরুষ, আমরা ভুলে গেছি আমাদের ইসলাম জায়গাটা, এই জন্যই। আর মূলত হইলো আমার কাছে আমার দেশে কি তৈরি করবো না করবো এটা আমার পার্সোনাল ব্যাপার। আমি যদি এটার দ্বারা যদি কারো ক্ষতি করে থাকি, তাহলে এটা তুই আমারে বলতে পারো যে তোমার এটা দ্বারা কারো ক্ষতি হয়েছে। তুই ক্ষতি হয় নাই, কিছু হয় নাই, আমি তৈরি করব, এটা নিয়েই তুই সরগোমর লাগাই দিলি, তুই এটা নিয়ে আমারে অ্যাটাক মানে আক্রমণ করলি, এটা তো উচিত না। এটা নিয়ে কথা বলবে কি? কথা বলার কেউ নাই। আমার কাছে মনে হয় আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে, কেউ আমাদের অধিকার দিবে না।